মামুনি, স্বপ্ন দেখছি নাকি রে? আরে বাবা, নিজের হোটেল না থাক, আমাদের হোটেলই চলো না সোনামণি। সারা রাতটা বেশ ফুর্তিতে কাটিয়ে দেওয়া যাবে। এ তো আরো অন্ধকার হয়ে এলো, এবার তো সত্যিই চিন্তা হচ্ছে। আরে দাঁড়াও দাঁড়াও, কি ভেবেছিলে মামুনি আমাদের হাত থেকে পালিয়ে যাবে? এত এত রাগ করছো কেন মামুনি? হ্যাঁ, হোটেল লাগবে তো। আরে বাবা, এখানে তো হোটেলের কোনো অভাব নেই। চলো না, চাঁদনি রাতে তুমি আর আমি। কি মামুনি, ভয় পাবার কি আছে? আরে বলো। দিশা, রোজাকে নিয়ে সরে যা। মেয়েদের সাথে অসভ্য তুমি করতে হলে না, হাত ভেঙে ফেলে দেবো। বাড়িতে মামলা নেই। সুন্দরী মামুনিরা তোর কে হয়, মা না বোন? তোরা ঠিক আছিস তো? খুব ভয় পেয়ে গেছিলাম গো সমজলদা, তুমি না এলে যে কি হতো। তোদের আমি বলেছিলাম তাড়াতাড়ি ফিরতে, ভাগ্যিস আমি তোদের দিয়ে দেখে খুঁজতে এলাম। সরি গো, ওই দেখো না, ছেলেগুলো বাইক রেখেই পালিয়েছে। হাহ, ওরা তো আর জানতো না তুমি ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। তোমার কপাল তো কেটে গেছে। ও কিছু না, সামান্য ছড়েছে। তোমরা কিন্তু কাজটা একদম ঠিক করোনি। অচেনা জায়গায় এসে এইভাবে দল ছুট হলে হয়? আর যদি কোনো বিপদ হয়ে যেত? আর তিশা, আমি তো তোকে একটু ম্যাচিওর ভাবতাম, তুই তো ওকে একটু তাড়া দিয়ে নিয়ে আসতে পারতিস। এতে আবার কান্নাকাটি করার মতো কি হলো? আরে ও কিছু না, আসলে একটু ঘাবড়ে গেছিল তো তাই। এই রোজা, এখন তো সব মিটে গেছে, আর কাঁদিস না। হ্যাঁ না, সমুদ্র তো ঠিকই বলছে, যদি সত্যি কোনো বিপদ ঘটেছে তো তখন। আরে আরে সমুদ্র আমাদের টিম লিডার যেখানে আছে সেখানে আমাদের কোনো বিপদ হতেই পারে না। কি সমুদ্রদা, ঠিক বললাম তো? অনেক হয়েছে, এবার হোটেলে চল। বলছি, একটা পুলিশে কমপ্লেন করলে হতো না? কোনো দরকার নেই। কলেজের এক্সকারশনে এসে থানা পুলিশ করলে কলেজ জড়িয়ে যাবে, সেটা ঠিক হবে না। তাছাড়া সমুজ্জ্বলদা যা শিক্ষা দিয়েছে আজ ওদের, তাতে করে আর কোনো মেয়েকে ওদের ডিস্টার্ব করা সাহসী হবে না। এবার চল। একটু দাঁড়া। আবার কি হলো? শপিং বাকি আছে বুঝি? দোকান খুলে কেনাকাটা করবে? ওর না দিয়ে কি করবি? ওর মাথা দিয়ে রক্ত পড়ছে, কিছু দিয়ে না বেঁধে দিলে রক্ত পড়া কমবে না। দেখি। আরে সমু এখনো এলো না কেন? রোজাদের খুঁজে পাইনি নাকি? আরে ফোনটা নট রিচেবল বলছে। আর 5 মিনিট দেখি, তারপর না হলে আমরা বেরোবো।
কি অবস্থা? হ্যাঁ, আরে কি হয়েছে তোর? আর মাথায় চোটটা লাগলো কি করে? কি তুই হাতেও তো, তুই বস এখানে আয়, বস 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 এখানে বস। কি অবস্থা? এই কি হয়েছে রে? আরে আরে আর বলো না, কি বড় একটা বিপদ হতে যাচ্ছিল আর জানো, সমুদ্রটা যদি সময় মতো না যেত তাহলে যে আমাদের কি হয়ে যেত। কি হতো বল, বল কি হতো? এক্সকিউজ মি, আপনাদের এখানে কোনো ডক্টর নেই? না ম্যাডাম, আমাদের হোটেলে সেরকম কোনো ব্যবস্থা নেই, সরি। সরি মানে? এখানে এত লোকজন আসে, একটা ডক্টরের ব্যবস্থা নেই? এখান থেকে কিছুটা দূরে একটা ডক্টরস চেম্বার আছে, আপনি বললে আমি ডক্টরকে কল করতে পারি। আচ্ছা, পেশেন্ট কে? কেউ না, আমার ডাক্তার লাগবে না, আমি ঠিক আছি। ডক্টর লাগবে না মানে? তোমার হাত পা ছড়ে গেছে, কপাল দিয়ে রক্ত বেরোচ্ছে, বললেই হলো ঠিক আছে। আমাদের কাছে ফার্স্ট এড বক্স আছে, আপনারা চাইলে আমরা ওনাকে ফার্স্ট এড দিতে পারি। আপনাদের কিচ্ছু করার দরকার নেই, আমাকে জাস্ট বক্সটা দিয়ে যান, যা করার আমি করে নিচ্ছি। আমাকে দাও, আমি করে নিচ্ছি। চুপ করে বসো, নিজের চোটে নিজে মলম লাগানো যায় না। সেই ভালো। এই তুই বস তো। রোজা, আগে কাটা জায়গাগুলো পরিষ্কার করে নিও। হ্যাঁ, সে তো করতেই হবে, নাহলে ইনফেকশন হয়ে যাবে। বসো এবার। এই টেবিলটা একটু এগিয়ে দেবে গো। সমুজ্জ্বলদা, তুমি এতগুলো ভিলেনের সাথে মারপিট করে এলে, এখন অ্যান্টিসেপ্টিকে ভয় পাচ্ছো? তুই আজকে যেটা করলি সেটা শুনতে শুনতে আমারই গায়ে কাটা দিচ্ছিল। এতগুলো গুন্ডাকে একসঙ্গে শায়েস্তা করা কি সহজ ব্যাপার? হাতের জ্বালাটা কমেছে? কিন্তু রোজা, তোর এই দামি ওড়নাটার যে 12টা বেজে গেল। যাকগে। হ্যাঁ, সেই রোজার এরকম ওড়না হাজার হাজার আছে, দামটা ওর কাছে কোনো ম্যাটার না। কারোর কাছে বেশি পোশাক থাকা নিশ্চয়ই দোষের নয়। ভূতের মুখে রান্না, সমী রোজাকে সাপোর্ট করছে। হ্যাঁ, মাথায় চোটটা বেশ ভালো রকম ভাবে লেগেছে মনে হয়। বেচারি ভুল ভাল বকছে। পড়ি,
কিছুতে যায় না বোঝা। আজ তোমার শরীরের উপর অনেক স্ট্রেস গেছে, গরম স্যুপ খেলে মনে একটু ভালো লাগবে। অর্ডার করি? ধরা নেই, কি? বাজারে ধরা নেই। বাজেটে যদি ধরা নাও থাকে আমি স্যুপ খাওয়াতে পারি না? ও বুঝেছি, আমি খাওয়ালে তো তুমি আবার খাবে না, তাই তো? খাবো না কেন, 100 বার খাবো। ফ্রিতে পেলে বিষও খাওয়া যায়, এটা তো অমৃত। কি ঠিক বললাম তো? আমি আর কি বলবো, আপনি খাবেন আর আমরা বসে বসে দেখবো। না না, রোজা সমুখে খাওয়ালে আমাদেরও খাওয়াতে হবে। কি রোজা, আমরা কি শুকনো মুখে থাকবো নাকি? হ্যাঁ, আর তাছাড়া দেখ, আমাদেরও কিন্তু ভীষণ স্ট্রেস গেল। তুই কাল জ্বরে ভুগলি, সমুজ্জ্বল আজ তোদের বাঁচাতে গিয়ে এরকম চোট পেলো। টেনশনে না আমাদেরও খিদে পেয়ে গেছে রে। প্রচন্ড প্রচন্ড। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আজকে সবার জন্য স্যুপ অর্ডার করবো। আরে এ তো খুব ভালো খবর। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি এর মধ্যে চাইছিলাম তোমাদের সঙ্গে যোগাযোগ করতে, কালই বাবা তোমার কথা বলছিলেন। এই সূর্য আসছে তো, ভেরি গুড ভেরি গুড। রোজা রোজা ভালো আছে, রোজা বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে এক্সকারশনে। হ্যাঁ হ্যাঁ, আমি ওর মাকে বলছিলাম এই তো বয়স ঘোড়া, ও ফিরুক, ও ফিরলে পরে ডেটটা জানাচ্ছি আমি। এই শোনো না, তোমরা কিন্তু রোজার বার্থডেটা কোনোভাবে মিস করো না। না, আমি তোমাদের বাড়িতে গিয়ে ইনভাইট করে আসবো ম্যাডামকে। হ্যাঁ, তোমাকে স্পেশালি বললাম যাতে ওই দিন কোনো কাজকর্ম না রাখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রাখছি তাহলে। ওকে, গুড নাইট। এত জোরে জোরে ফোনে কথা বলছো, ওই ঘর থেকে শোনা যাচ্ছে। এত খুশি খুশি কার সঙ্গে ফোনে কথা বলছিলে গো? গেস করো কি হতে পারে। কেস করবো? তুমি যখন কথা বলছিলে তখন সূর্যর নামটা তুমি উল্লেখ করছিলে। আচ্ছা, সূর্য মিস্টার বোসের ছেলে না? ও, তাহলে তুমি সবই শুনেছো। না না, ওই একদিক থেকে কথা শুনে কতটাই বা বোঝা যায় বলো তো। এবারটা দয়া করে বলো না, মিস্টার বোস কি বললেন? আসলে মিস্টার বোস আর দেরি করতে চাইছেন না। ওনার ইচ্ছে রোজা সূর্যর বিয়ের কথাবার্তাটা এর মধ্যেই ফাইনাল হয়ে যাক। এ তো ভীষণ ভালো কথা। আচ্ছা, তুমি ওদের বলেছো তো যে আমরাও এই কথাটাই ভাবছি? হ্যাঁ, আজকে সকালেও তো তোমাকে এই কথাই বললাম। হ্যাঁ, দুবারই বাবা মাই যখন মন এক করতে পেরেছে তখন ওদের চার হাত এক করতে কতক্ষণ। দাদা, 4 হাত এক করার কথা শুনছি দাদের। এই ছোট, আয় আয় আয়, অনেক কথা আছে, অনেক কথা। বস। খবর বৌদি, তোমাকে দেখে তো খুব এক্সাইটেড বলছি তার আগে তুই বল, তুই এত আর্লি বাড়ি ফিরলি যে? আরে আর বলিস না, আজ কোনো অপারেশন ছিল না বুঝলি, আর ওপিডি তো সেরকম কোনো পেশেন্টই ছিল না, তাই তো একবারে ভাবলাম নুপুরকে নিয়েই বাড়ি চলে আসি। ঠিক আছে, এবার বল খবরটা কি বল। শোনো, তোমার দাদার পার্টনার মিস্টার বোস ফোন করেছিলেন। উনি সূর্য আর রোজার বিয়েটা তাড়াতাড়ি পাকাপাকি করতে চান, আর ওনার ছেলে তো সদ্য বিদেশ থেকে ফিরেছেন। এই কথা তো আমরা আগেই শুনেছি, তাই না দাদা? ওই কথা হচ্ছিল না যে রোজার বার্থডের দিন রোজার ওই এনগেজমেন্টের কথাটা সবাইকে অ্যানাউন্স করা হবে? হ্যাঁ, বলেছিলাম তো। এখন ওরা চাইছে যে দুবাড়ির লোক একসঙ্গে বসে বিয়ের দিনক্ষণ পাকা করতে। এটা কিন্তু সত্যি খুব ভালো খবর, কিন্তু রোজা কি এখনই বিয়ের মতো একটা রেসপন্সিবিলিটি নিতে পারবে? কেন পারবে না? যতই বাড়িতে আদরে আবদারে থাকুক না কেন, ও তো বিয়ের বয়স হয়েছে। শি ইজ অ্যান অ্যাডাল্ট নাও, আর ওর বয়সে কত মেয়েদের তো বিয়ে হয়ে যায়। হ্যাঁ, সেটা হয় ঠিকই, কিন্তু আমাদের মতো একটা ফ্যামিলিতে এত তাড়াতাড়ি বিয়ে দেওয়াটা এটা একটু অকওয়ার্ড নয় কি? দেখো, রোজা যখন ওর ক্যারিয়ার নিয়ে কিচ্ছু ভাবছেই না, তখন আমার মনে হয় বিয়ে করে সেটেল করে যাওয়াটাই উচিত। আর ওর ড্যাডিও তো তাই বলছিল
ড্যাডি বলছিল তো যে যদি ওর ক্যারিয়ার নিয়ে কিছু ভাবতে চায় ও তাহলে বিয়ের পরে ভাববে, বিয়ের পরে ওর হাজবেন্ডের সঙ্গে একসঙ্গে বিজনেস করতে পারে বা অন্য কিছু করতে পারে। না না না, এটা কিন্তু দাদা ঠিকই বলেছে। এত ভালো ছেলে কিন্তু কিছুতেই হাতছাড়া করা যায় না। এই না, আর তাছাড়া মিস্টার বোস তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ডেরই মতো। হ্যাঁ হ্যাঁ, তাই না বলো? আর কি জানো তো, সংসারের প্রেশার যদি একবার ঘাড়ে পড়ে না, তখন কিন্তু রেসপন্সিবিলিটিটা ঠিক হয়ে যায়। তা বটে। মানে এখনই তো বিয়েটা দিচ্ছে না, এখন দুটো বাড়িতে কথা বলে এনগেজমেন্টটা ফিক্স করে দিই। হ্যাঁ, তারপরে ওর তো ফাইনাল ইয়ার, ওর পরীক্ষাটা হয়ে যাক, তারপরে একটা ডেট ফিক্স করে নেবো না হয়। না, সেসব নিয়ে কোনো অসুবিধা হবে না। ওদের তো ফ্যামিলি খুবই ভালো ফ্যামিলি, আর ওরা তো ফার্স্ট জেনারেশন বড় লোক না, একটা বনে দিয়ে আনা আছে। আভিজাত্য, অর্থ, শিক্ষার এমন মিশেল চট করে পাওয়া যায় না। আমার রোজা মা সুখী হবে ওখানে গেলে। আরে দাদা, এই বলছি এই ডেট টেট কিছু ফিক্স করেছে, মানে কিছু ফাইনালাইজ হয়েছে? মানে বুঝতেই তো পারছিস আমার তো আবার এই টুটি নেওয়ার ব্যাপার আছে না। দেখো, ছেলের বাড়িতে কবে থেকে কথা বলতে চাইছে, আমরাই তো মেয়ের বয়স কম বলে ঝুলিয়ে রেখেছি। আমি এখন ভাবছি রোজা ফিরুক, ও ফিরে আসলে না বাবার ক্লাবে একবার কথা বলে নেব। আর সূর্যর যে ঠাকুর দাদা সুজয় আঙ্কেল, উনিও কিন্তু ওই ক্লাবের মেম্বার। ও মা, তুই ছোড়দাও চলে এসেছে, কিন্তু দেখো আমি তো শুধু বৌমনি আর বর্দার জন্য কফি করলাম। না শাহানা, তুই কেন কফি আনিস বলতো? বাড়িতে তো কাজের লোক আরো রয়েছে নাকি? চোখের সামনে এরকম 5 মাস খাটবি, থেকে দেখতে ভালো লাগে? বর্দা, যে কাজে আমি আনন্দ পাই সে কাজে না হয় আমাকে বাধা নাই বা দিলে। আর তাছাড়া তুমি আমায় একটা কথা বলো তো, আমার জায়গায় তোমায় যদি কফিটা অন্য কেউ বানিয়ে দিত, তোমার কি মনোপুত হতো? না, শাহানার মতো কফি এবারের কোনো কাজের লোক বানাতে পারে না। তাছাড়া ওই রোজা এখন বাড়িতে নেই, শাহানা তো কাজই খুঁজে পাচ্ছে না, তাই না শাহানা? ও বৌমনি, বলছি কি, রোজাকে একটা ফোন করো না গো। সেই সকালের পর আর জানা হলো না মেয়েটা কিছু খেয়েছে কিনা, শরীর ঠিক আছে কিনা, ও ভালো আছে কিনা, কি করছে, একবার একটু ফোন করো না গো। শাহানা, এই তো তুমি সকালে ফোন করলে, আবার কেন এখন তুমি ফোন করতে চাইছো? সকালবেলা আমরা সবাই এত টেনশন করছিলাম বলে ওকে ফোন করলাম, আর ও কি করলো বলো? সবার সঙ্গে, স্পেশালি আমার সঙ্গে আমাকে কত রকমের কথা শুনিয়ে দিল বলো তো। দেখো, তোমার কথা মতন আমি ওকে এখন আবার ফোন করে, আমি আর অপমানিত হতে চাই না। ভেরি সরি। দেখ শাহানা, ও যখন নিজে থেকেই ফোন করেনি তখন ঠিকই আছে। ওসব এতগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার রুমে থেকে কতটা ঠিক থাকবে আই ডাউট, বাট এই এক্সপেরিয়েন্সটাও ওর হয়তো দরকার ছিল। শাহানা, আচ্ছা দেখো, ও তো জাস্ট কয়েকদিনের জন্য এক্সকার্শনে গেছে, তুমি যদি এইটুকুর জন্য তুমি এতটা টেনশন করছো, এরপর তো ওর বিয়ের কথা পাকাপাকি হতে চলেছে, তখন তুমি কি করবে? ওর যদি বিয়ে হয়ে যায় তুমি তখন কি করবে বলো? তুমি কি রোজ রোজ ওকে ফোন করবে? না, পাকাপাকি কোনো কথা হয়নি। আমি ছেলের বাড়ি থেকে ফোন করেছিল, আর তোকে না জানিয়ে আমরা রোজার বিয়ে ঠিক করে ফেলবো, এটা তুই ভাবলি কি করে? আর ওই যে মিস্টার বোস, আমার পার্টনার, তুই তো চিনিস তো, মিস্টার বোসের ছেলে সূর্য, ওর সঙ্গেই বিয়ে দেবো ঠিক করেছি। এর মধ্যে ওরা একদিন আসবে বলছিল। বিয়ে দেবেন? মেয়েটা তো এখনো ছেলে মানুষ। সেটা তোমার চোখে শাহানা, আমাদের সকলের চোখে ও যথেষ্ট বিয়ের যোগ্য হয়েছে। আর এই বয়সে বিয়ে হলে জীবনে সবকিছু স্মুথলি এগোবে। আর কতদিন আর পিসির আঁচলের তলায় থাকবে বলো তো? বিয়েটা হয়ে গেলে ওর এই ইরেসপন্সিবল, মুডি, টেম্পারামেন্টালটা থাকবে না। তবে ভেবো না যে তোমাকে আমি জবাবদিহি করছি, আমি তোমার কাছে জবাবদিহি করছি না। দেখো রোজা আমার মেয়ে, আমি ডিসিশন নেবো ওকে তাড়াতাড়ি বিয়ে দেবো কিনা। আমি ডিসিশন নিয়েছি আমার মেয়েকে আমি তাড়াতাড়ি বিয়ে দেবো, এন্ড দ্যাটস ফাইনাল। তুমি দয়া করে ওকে প্যাম্পার করাটা বন্ধ করো প্লিজ। আচ্ছা বৌমা, এইসব কথা রোজা জানে? ঘটা করে জানানোর কি আছে?
ও ফিরে আসলে এমনি জানতে পারবে। এর আগেও তো একদিন কথাটা উঠেছিল, কিন্তু তখন তো ওই কলেজ টিউশন নিয়ে খেপে উঠেছিল। ওই খেপে উঠেছিল বলেই তো ব্যাপারটা চাপা পড়ে গেছে, আর কথা হয়নি। এনিওয়ে, তুমি কিন্তু আবার এই বিয়ের কথা বলতে হুট করে রোজাকে ফোন করে বসো না, বুঝতে পেরেছো? হ্যাঁ শোনো, আমি আর এই কফিটা খাচ্ছি না, আমি ঘরে যাচ্ছি। তুমি আমাকে একটু সুইট কর্ন স্যুপ আর টোস্ট একটু পাঠিয়ে দাও না ঘরে। আমি গেলাম। আমরা উঠি, ফ্রেশ হইনি। শাহানা, 2 কাপ কফি প্লিজ। রোজার বিয়ে হয়ে চলে যাবে শুনে জানি তুই কষ্ট পাচ্ছিস, তোর খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে বল? মেয়ে যখন, তখন একদিন না একদিন তো পরের ঘরে যেতেই হবে। আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। মাথা যন্ত্রণা করছে? না সেরকম কিছু না, আসলে সকাল থেকে রোদে ঘুরছি তো, তার জন্য বোধহয়। আবার জ্বর টর আসেনি তো? দেখি। না, জ্বর তো নেই। আরে বাস, সিন তো পুরো জমে দই হয়ে গেছে রে। এই বলছি, তোদের কেসটা কোন দিকে টার্ন নিচ্ছে রে? মানে সানাই টানাই বাজবে? প্যা 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 প্যা। এই শোন, আমার সাথে না এরকম রসিকতা করিস না, আমি সব নিতে পারি না। প্লিজ ভাই, আর যাই কর আমাদের লিডারকে খেপিয়ে দিস না। তাহলে যা হবে, প্রথমত আমাদের দুপুরের ভালো মন্দ খাবারটা যাবে, আর তার সাথে সাথে আমাদের রাতের যে ক্যাম্প ফায়ারটা সেটাও মিস হয়ে যাবে। তোরা সবকিছু ঘুরে দেখতে যা সময় লাগাচ্ছিস, তাতে আদৌ লাঞ্চটা পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আরে তাড়াতাড়ি করে পা চালা, যা দেখা দেখে নে, তারপরে হোটেলে ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, চ, ওদিকে একটা মন্দির আছে, ওটা দেখে নিয়ে এসে ফিরবো। চল। কি ব্যাপার বলতো, যে সমুদ্র জলদার রোজার নাম শুনলে রেগে যেত, আজকাল তার প্রতি এত কেয়ার দেখাচ্ছে। তুই তো রোজার বন্ধু, কি চলছে বল তোদের মধ্যে? কিছু না, আসলে রোজার শরীরটা খারাপ থাকা সত্ত্বেও সাথে খারাপ ব্যবহার করেছে, তাই সমুদ্রদার একটু গিল্টি ফিলিংস হচ্ছে। আমার তো মনে হচ্ছে অন্য কেস। প্রথমে মন কষাকষি, তারপর এখন মন দেওয়া নেওয়ার পালা চলছে। জ্বরটা না অনুঘটকের কাজ করছে, বুঝলি? তার সব বাজে কথা। সমুকে আমি স্কুল লাইফ থেকে, ছোটবেলা থেকে চিনি। ওই প্রেম ভালোবাসা এসব ওর ধাতে নেই। সমু রোজার কেয়ার করছে, তার কারণ কালকে রোজা সমুর কেয়ার করেছিল। কালকে দেখলি না চোট পাওয়ার পর কতটা কেয়ার করলো। এটা নিখাদ একটা বন্ধুত্বের সূচনা। তুমি যে প্রেমের ব্যাপারে কিছুই বোঝো না সেটা প্রমাণ হয়ে গেল। শুধু বন্ধুত্ব হলে একে অপরকে এত কেয়ার করবেই বা কেন? না না, সেটা নয়। বন্ধুত্ব থেকে ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে প্রেমের দিকে গড়াচ্ছে। না মানে সিনেমাতে তো তাই দেখি, মানে সবাই তাই করে আর কি। তুই সিনেমার বাইরে কিছু বুঝিস না? শোন, সিনেমার বাইরে রিয়েল লাইফ বলে একটা কথা আছে, ওখানে এসব কিছু হয় না। বেশ তো, তাহলে না হয় দেখাই যাবে। ও সমুদ্র জলদা, চা খাওয়াবে প্লিজ? অনেকক্ষণ হেঁটে না খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ চল চল চল। দাদা, সবাইকে চা দাও। একে এক হাত বাড়াও।
কতদিন পর মাটির ঘরে চা খাচ্ছি, এটা না আলাদাই স্বাদ। আরে কি করছো রে, কি চাটা পড়ে যাবে তো, দাঁড়া। খুব গরম। গরম ভাঁড়ের ওপরটা ধরতে হয়, ধরো। ঠিক আছে, আমি আরেকটা চা বলে দিচ্ছি। দাদা, আরেকটা চা দিন তো। এবার ধরতে পারবে তো এইভাবে? রোজা যে জীবনে মাটির ভাঁড়ে চা খেয়েছে সেটা তো মনে হয় না। এদিকে সমুজ্জ্বল, আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তোরা যা না, আমরা আসছি। ওকে বন্ধুগণ, এখন মিস্টার সমুজ্জ্বল মিস রোজাকে চা খাওয়া শেখাবে। আমাদের এটা না দেখাই ভালো। চল। ওরা সবাই কি ভাবছে কে জানে আমার ব্যাপারে। ভাবুক, সবার তো অভ্যেস নাই থাকতে পারে, তাই না? আমি ভাতটা ধরে আছি, তুমি আস্তে করে চুমুক দাও। কই, কোথায় গেলে? আরে এই দেখো দেখো, আর ভালো কাতলা মাছ পেয়েছি, দুটো মাথাও নিয়ে নিয়েছি। ধরো ধরো। মেজো কাকি, মাছের মুড়োগুলো ফ্রিজে তুলে রাখি, রূপাই আসলে মুড়ি ঘন্ট হবে। আমার ছেলেটা মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসে, দেখবে ওই দিয়েই এক থালা ভাত খেয়ে নিচ্ছে। রান্না কিন্তু আমি করব, আগের বার রূপাই বলেছিল আমার হাতের মুড়ি ঘন্ট সব থেকে ভালো হয়। আচ্ছা বেশ। কাজুরি, হ্যাঁ, এই যে তুমি তোমার দেওরের কথা এত ভাবো, এত ভালোবাসো, সেভাবে আমাদের কথা। এই দেখো, মায়ের অভিযোগ শুরু। এটা অভিযোগ না মেজো কাকাই, এটা অভিমান। আসলে জানো তো, কালকে এত কাণ্ড হয়ে যাওয়ার পরেও রূপাই আজকে বাড়িতে ফোন করতে ভুলে গেছে। আরে বাবা, অভিমান করার কি আছে? ছেলেটা একটা এক্সকারশনে গেছে, টিম লিডার, কত দায়িত্ব বলো তো। ঘন্টায় ঘন্টায় ফোন করা সম্ভব? আর বাবা, এটাও তো বুঝতে হবে নাকি? সারাদিনে একটা ফোন তো করতে পারতো, তা না, ফোন বন্ধ। দিনকাল যা পড়েছে, চিন্তা হয় না বলো? আরে বাবা, খবর তো তুমি পেয়েছো, কেন দুশ্চিন্তা করছো বলো তো? ওরও তো একটা লাইফ আছে নাকি? সারাটা দিন তো কলেজ, নিজের পড়াশোনা, চাকরির প্রিপারেশন, এসব নিয়েই তো আছে। এখন একটু বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গেছে, আনন্দ ফুর্তি করছে, করুক না। এই বয়সের ছেলেরা এখন কোথায় দেশ বিদেশ যায়, আর ও কোথায় গেছে বলতো? আর একটা কথা বলো তো সত্যি করে, আমরা ওকে কি দিতে পেরেছি? না কোথাও নিয়ে গেছি, না কোথাও নিয়ে যেতে পেরেছি। এখন একটু আনন্দ ফুর্তি করছে, আমোদ প্রমোদ করছে, করুক না, তাতে অসুবিধাটা কি আছে? সেটাকে আমি জানি না? মায়ের মন তুমি কি বুঝবে? এই হলো, মায়ের একারই খালি মন থাকে, হ্যাঁ? বাবাদের মন বলে কোনো বস্তু থাকে না, তাই তো? সত্যি কথা মেজো কাকি, কালকে রূপাই ফোন সুইচ অফ পেয়ে মেজো কাকাই খুব ভয় পেয়ে গেছিল। এই কথাটা তুমি তোমার কাকিমাকে বোঝাও, এই করে টেনশন করে নিজের শরীরটা খারাপ করবে। যাকে আমি স্নান করতে যাই, আমার আবার আজকে টার্গেট সেল আছে। শোনো, তোমার জামা কাপড় কিন্তু বের করে রেখেছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো, একটু কিছু খেয়ে বেরিও। হ্যাঁ হ্যাঁ। কাজুরি, বলছিলাম কি, রূপাইকে একটা ফোন করো না। সকাল সকাল ছেলেটার গলাটাও যদি শুনতে পাই তাহলে প্রাণটা জুড়ে, তা না হলে না সারাটা দিন মনটা খচখচ করবে। করো না একটা ফোন। এক্ষুনি করছি মেজো কাকি।
রোজা, কাউকে দেখতে পাচ্ছি না তো, চলে গেল নাকি সবাই? আসলে আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। আমি না একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। তখন সবার সামনে আমি তোমাকে সাপোর্ট করলাম ঠিকই, কিন্তু তখন থেকে আমার মনের মধ্যে একটা কথা ঘুরপাক খাচ্ছে। তুমি এত শরীর খারাপ নিয়ে এক্সকারশনে এলে কেন? যদি বলি ওর চ্যালেঞ্জের জন্য, তাহলে কি রেগে যাবে? এক্সকারশনে না গেলে আমাকে বকবে আমাকে। যদিও তুমি জ্বরের ঘোরে সত্যিটা বলে দিয়েছো, কিন্তু এখন আমি সেটা বললে লজ্জা পাবে জানি। যেটা সবাইকে বলেছিস সেটা সত্যি। আসলে আমি আগে কখনো এরকম ট্রিপে আসিনি তো, তাই। কিন্তু ম্যাডাম, যদি বাড়াবাড়ি কিছু হতো, আমরা যদি সামলাতে না পারতাম, তখন তো তোমার বাড়ির লোকেরা টেনশন করতো আর আমাদের বকাবকি করতো, তাই না? আমাকে নিয়ে কেউ অত ভাবে? তাই আমার কিন্তু সেটা মনে হয় না। আচ্ছা, তুমি কি সারাদিন আমার উপর নজরদারি করো? হ্যালো, হ্যাঁ বৌদি ভাই বলো। কি গো, কেমন চলছে তোমার কলেজ এক্সকারশন? ভালো। আচ্ছা, মা কেমন আছে এখন? শরীর ঠিক আছে তো? সেটা মায়ের মুখ থেকেই নিজে শুনে নাও। রূপাই, মা তুমি এখন কেমন আছো? সেটা জানানোর জন্য তো ফোনটা আমাকেই করতে হলো। রূপাই, তুই ভালো থাকলেই আমি ভালো থাকবো। মা তুমি প্লিজ রাগ করো না, বিশ্বাস করো আমি না একদম সময় পাইনি তোমাকে ফোন করার, এখানে অনেক কাজ। এখন কি করছিস রে? এখন একটু ঘুরতে বেরিয়েছি। আচ্ছা জেঠুমনি, বাবা, ছোটকা, রিয়া, টিয়া এরা সবাই কেমন আছে? ভালো আছে, সবাই ভালো আছে। আমি জানি জেঠুমনি আমার উপর রাগ করতেই পারে না। আচ্ছা রিয়া, বাবলুকে বলো আমি অনেক ছবি তুলেছি, ফিরে এসে দেখাবো। আমার মাম্মা তো এরকম ফোন করে গল্প করে না কোনোদিন, সারাদিনে খোঁজই নেয় না একবারও। পিসিমণি না থাকলে আমার যে একটা বাড়ি আছে সেটা এখানে এসে ভুলেই যেতাম। আরে বাবা, আজ আমার ভীষণ তাড়া আছে, একটা খুব ইম্পর্টেন্ট ওটি আছে আজকে। তারপর অনেকগুলো পেশেন্ট আছে ক্রিটিক্যাল, সেগুলো সব আমাকে সামলাতে হবে। তোমার কোন দিন তারা থাকে না বলো দেখি? সেই সকালবেলা বেরো, রাত্রিরে ফেরার কোনো ঠিক নেই। ডাক্তারকে বিয়ে করলে যে কোনো সোশ্যাল লাইফ থাকে না, সেটা আমার থেকে বেশি ভালো কে বুঝবে? দেখো নূপুর, সোশ্যাল লাইফ থাকে কিনা বলতে পারবো না, তবে সোশ্যাল স্ট্যাটাসটা কিন্তু খুব একটা কিছু কম নেই। কি ম্যাডাম, ঠিক বললাম তো? দেখে শোনো, আজ কিন্তু আমি তোমাকে ওই তোমার কলেজে পৌঁছতে পারবো না, আমার খুব তাড়া আছে। তুমি বরং ওই অন্য গাড়িটা নিয়ে বেরিয়ে যেও। হ্যাঁ, ম্যাক্সিমাম দিন তো আমি তাই করি ডাক্তারবাবু। খুব রিয়েলি হয়েছে কি তুমি আমাকে ছাড়তে গেছো বা আমাকে পিক আপ করতে গেছো। আচ্ছা একটা কথা বলো তো, এই নিয়ে কখনো কি আমি কোনো কমপ্লেন করেছি তোমার কাছে? তুমি এমন একটা সিরিয়াস প্রফেশনের সঙ্গে যুক্ত আছো, অবভিয়াসলি তার প্রায়োরিটি তো আমাকে দিতেই হবে। সত্যি নূপুর, তুমি এত আন্ডারস্ট্যান্ডিং আর অ্যাডজাস্টেবল না, তুমি না থাকলে যে কি হতো। ওই দেখো ঘড়িটা কোথায়? ঘড়ি ওইখানে, দাঁড়াও দাও দাও। এই যে এখানে পড়েছিল। আসলে কি জানো তো, এই অ্যাডজাস্ট করাটা না ভীষণ ইম্পর্টেন্ট। সংসারের প্রতিটা ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে হয়। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে তোমার দাদা বৌদি রোজার বিয়ে নিয়ে এত তাড়াহুড়ো করছে, তোমার কি মনে হয় রোজার বিয়ের পর
ওর ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবে? আচ্ছা নূপুর, রোজার বিয়েটা কোথায় হচ্ছে? ওটা কি কোনো জয়েন্ট ফ্যামিলিতে হচ্ছে, মিডল ক্লাস? তা তো নয় যে সেখানে গিয়ে ওকে ওই রান্না বান্না, ঘর মোছা, ঘর সাফ করা, বাসন মাজা এসব করতে হবে। আরে বাবা, ওর বিয়েটাও তো হচ্ছে আমাদেরই মতো একটা ওয়েল টু ডু হাই সোসাইটি, হাই ক্লাস ফ্যামিলিতে। সো হোয়াট? দেখো, হ্যাঁ আমি মানছি যে ওই খুঁটিনাটি যে কাজগুলো সেগুলো ওকে করতে হবে না, তার জন্য হাজারো লোক থাকবে। কিন্তু কি জানো তো, বিয়ের পর অটোমেটিক্যালি একটা মেয়ের অনেক রেসপন্সিবিলিটি এসে যায়, তা সে যে ফ্যামিলিতেই তার বিয়ে হোক না কেন, দ্যাট ডাজন্ট ম্যাটার। আর রোজা রোজা যেরকম খামখেয়ালি বদরাগী মেয়ে, এখানে নয় শাহানা আছে ওকে সামলানোর জন্য, শ্বশুর বাড়িতে তো আর শাহানা যাবে না গো, ওইখানে ও পারবে অ্যাডজাস্ট করতে। আর ফ্যামিলি মেম্বার্সের ইগনোর করা সেটা তো পসিবল না। হ্যাঁ, ওই একটু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে, এই আর কি। সেটাই আমি বলছি। দেখো, রোজা ভালো করে আমাদের সঙ্গেই কথা বলে না। আচ্ছা, আমাদের কথা বাদ দিলাম, ওর মার সঙ্গে ওর ভালো সম্পর্ক নয়, সেখানে শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে অ্যাডজাস্ট করা, রোজার কাছে দুনিয়াটা হচ্ছে ওর মতো করে চলতে হবে। ওই শাহানা যেরকম মন জুগিয়ে চলে সেরকম ভাবে সবাইকে চলতে হবে, which is not at all possible. আচ্ছা ঠিক আছে, আমরা নয় বাড়ির লোক, আমরা সবকিছু মেনে নিলাম, কিন্তু শ্বশুর বাড়ির লোক ওরা মানবে? দেখো নূপুর, দাদা একজন এত বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওনার একমাত্র মেয়ে যে একটু প্যাম্পার্ড হবে সেটা তো খুবই স্বাভাবিক, সেটা তো সবাই বুঝতে পারে। নিশ্চয়ই ওরা সবকিছু বিবেচনা করে ঠিক করেছে। সেই এটা তো অ্যাকচুয়ালি ঠিক ওরকম বিয়ে নয়, এটা একটা বিজনেস ডিল। দুজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের বিজনেসটাকে আরো স্ট্রং করার জন্য, বড় করার জন্য দুই ছেলেমেয়েকে বিয়ে দিচ্ছে। এই সব বোনাস করেছে। এই তুমি আবার এইসব কথা খবরদার বলতে যাও না কিন্তু ওদের সামনে। যা, তুমি যে কি বলো না, আমি কেন বলতে যাব? আর তাছাড়া কি বলো তো, ব্যাপারটা তো ভালো হচ্ছে, ওটা তো খারাপ কিছু হচ্ছে না। আমি না রোজার ব্যাপারে একটু কনসার্নড। যতই হোক, মেয়েটাকে খুব স্নেহ করি। আমি যে সেটাই ভাবছি যে ও অ্যাডজাস্ট করতে পারবে তো। শোনো নূপুর, একটা কথা বলি, মানুষ হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ ঠিক নিজের মতো করে নিজের রাস্তা তৈরি করে নেয়। আমার বিশ্বাস রোজাও ঠিক অ্যাডজাস্ট করতে পারবে। ভালো হলেই ভালো। আই এম জাস্ট কনসার্নড অ্যাবাউট রোজা। রোজা যাতে ভালো থাকে, ওর যাতে অ্যাডজাস্টমেন্টে কোনো প্রবলেম না হয়। তাছাড়া কি বলতো, দাদা দিদি ভাইকেও আমি কোনো দোষ দিতে পারি না। রোজার তো নিজস্ব কোনো অ্যাম্বিশনই নেই, ওর আলটিমেট গোল হচ্ছে ওই বিয়ে। হ্যাঁ, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো। এনিওয়েজ, দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। হ্যাঁ তুমি বেরো, আমি একটু শাহানার রুমে যাব। আলু পোস্ত শাহানার ঘরে অনলাইন ক্লাস করছে, একবার গিয়ে একটু দেখে আসি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও, আমি তো আর সময় দিতে পারি না, তুমি একটু গিয়ে দেখো। হ্যাঁ চলি তাহলে, ওকে বাই বাই বাই। আলু পোস্তর দিকে আমাকে একটু বেশি করে নজর দিতে হবে, ওদের নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি চাই না শাহানার আদরে ওরা রোজার মতো ইমলেস হয়ে পড়ুক। আচ্ছা মা, বলছি তোমার জন্য এখান থেকে কি নিয়ে যাবো বলো তো? পয়সা কোথায় পাবি? বারে, আমার জমানো টাকা থেকে তোমার জন্য কিছু নিয়ে যেতে পারি না? না না, থাক, তুই ভালোই ভালোই বাড়ি ফিরে আয়, তাতেই আমি খুশি। আর শোন রূপাই, হাতে যদি পয়সা বেশি থাকে খরচ করতে হবে না। আচ্ছা ঠিক আছে, এবার রাখছি। তোমার মা তোমায় খুব ভালোবাসে তাই না? খুব মিস করছে তোমায়? সবার মা বাবাই তো তার সন্তানকে ভালোবাসে, আমার মা তাতে আলাদা কি? তোমার মা বাবা নিশ্চয় তোমায় খুব মিস করছে। আমাদের বাড়িটা তোমাদের বাড়ির মতো নয় সমুজ্জ্বল, আমাদের বাড়িতে সবকিছু অন্যরকম। আমার মাম্মা এত স্ট্রিক্ট শাসনে রাখে যে মাঝে মাঝে মনে হয় হোস্টেলের থেকে ভালো। মায়ের ভালোবাসা, মায়ের স্নেহ কি সেটা তো আমি কোনোদিন ফিলই করিনি। কি হলো, চলো।